হয়ে গেছে। যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। হ্যাঁ, সব হয়ে গেছে। এখনো কিছু একটা কম আছে মনে হচ্ছে। এবার আমি দোলনা চড়তে পারি। ভাবছি মহারাজ কেমন আছেন। ছোটু, তাড়াতাড়ি! মহারাজ, মহারাজ দাঁড়ান, দাঁড়ান আমার জন্য। মহারাজ, মহারাজ, আমাকে একা রেখে যাবেন না, আমাকে রেখে যাবেন না। মহারাজ দাঁড়ান, মহারাজ। আমি তো স্বপ্ন দেখছিলাম। আশা করি মহারাজ ভালো আছেন, কিন্তু উনি কি নিজের খেয়াল রাখতে পারছেন? কে ওনার জন্য রান্না করছে, ওনাকে গান কে শোনাচ্ছে? মহারাজের কথা মনে পড়ছে। তো এটাই হলো আসল ঘটনা, তাই এখন আমি রেগে আছি। একটা কথা বলি আমি, তুই কিন্তু এবারে ভুল বলছিস রে পটলা। তার মানে তুই কি ছোটুকে নিজের বন্ধু বলে মনে করলি না? হ্যাঁ, মানি তো, একদমই। তাহলে তুই তোর বন্ধুকে কেন কষ্ট দিচ্ছিস? কিন্তু আমি তো বন্ধুরা তো একে অপরকে সম্মান করে। হ্যাঁ, যদি তুই ছোটুর জন্য কিছু বানাতিস আর ছোটু সেটা ফেলে দিত, তাহলে তোর কেমন লাগতো বল? একদমই ঠিক। ওর অত সাহস কিছুতেই হতো না। কিন্তু কিছু একটা করে ওকে তো ফিরিয়ে আনতেই হবে, তাই না? হ্যাঁ, আসলে তাহলে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কিছুই বুঝতে পারছি না যে কি করব। এই শোন না, যদি আমরা নাচ করে দেখাই তাহলে কেমন হয় বল তো? বল বল। ঠিক আছে, অন্য কিছু। হ্যাঁ, একটা গান গাইবো। ঠিক আছে, মানে আমাদের একটা উপায় বার করে তবে তোর কাছে যেতে হবে। তার মানে গানও গাইতে পারবো না। ঠিক আছে, আমরা কি করি? কি করা যায়? সেটাই তো পারছি না। ওর জন্য রান্না করলে কেমন হয়? তুই ওর জন্য সুস্বাদু খাবার বানা, ও খাবার খাবে আর তোকে ক্ষমা করে দেবে। কি রে বল? আমি বুঝে গেছি যে তুই একেবারে ক্ষুধার্ত। ডাবলু, তুই খাবার আর খেলা ছাড়া আর অন্য কিছু ভাবতে পারিস কখনো? এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, বুঝলি? আমার কিন্তু মনে হয় খাবারেই কাজ হবে। বাড়িতে বানানো খাবার হলে কেমন হয়? বাড়ির বানানো খাবার? নিশ্চয়ই। তুই নিজের হাতে খাবার বানিয়ে ওই ছোটুকে খাওয়া, তাহলেই ও বুঝে যাবে যে তুই ওকে কতটা ভালোবাসিস। আমিও তোদের সাথে একমত। আমার তো মনে হয় বাড়ির করা রান্নাই সবচেয়ে ভালো। তুই এখানে কি করছিস? এটা তোর কোনো নতুন চাল নয় তো? আরে আরে দেখো দেখো, আরে আমার কথাটা তো শোন। আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইতে আইছি। তোর ভুল? আসলে হ্যাঁ, ভুল তো আমারই। আসলে এই ঘটনার জন্য আমি দায়ী। আসলে আমি ছোটুর খাবার খাইয়া নিছি, যেটা পটলার জন্য বানাইছিল। তাই আমি ক্ষমা চাইতে আইছি, আর আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। তোরা চাইলে আমার রান্নাঘর তোরা ব্যবহার করতে পারিস। আমার মনে হচ্ছে কেসটা এখানে আমাদের সাহায্য করতে এসেছে। হ্যাঁ, কেসটা সবসময় সকলেরই সাহায্য করে, কিন্তু খাবার একটু বেশি খায়। পটলা, তুই ঠিক আছিস? বন্ধুরা, দেখা যাক, আমার কাছে একটা উপায় আছে। আগে যদি তোরা ওই বাদরটাকে খুঁজে নিয়ে আসতে পারিস। ব্যাপারটা এটাই হলো যে ভাবছি ওরা আবার একা একা বসে কাঁদছে। এটা কিন্তু একদম উচিত নয়। ওকে খুঁজে বার করে নিয়ে আয়। ঠিক আছে, আমরা ওকে খুঁজে আনছি। আচ্ছা, আর যখন ওকে তোরা খুঁজে পাবি তখন ওর উপরে একটু নজর রাখিস। চল, কেসটা আমার হাতে কিন্তু একদম সময় নেই। খাড়ায় যাইতাছি। পতলা ওর আবেগ এইভাবে লুকাইলে দাদা। হ্যাঁ পাগলা, চল এবার ছোটুকে খুঁজে গিয়ে। বাহ, এই সবুজে ঘেরা জমি তো বেশ সুন্দর দেখতে। দারুণ পছন্দ হয়েছে। তুই এসব কি কথা কইতাছিস? গরমে মজা করতে হলে ঘাসি হলো সব থেকে তুই কি সুন্দর। সোজা কথা সোজা ভাবে বলতে জানিস না? আমি একটু সহনশীলতা দেখাবার চেষ্টা করছি। কেসটা
বাহ, দেখে তো দারুণ লাগতাছে। আমি আপেলের খোসা ছাড়াবো। ঠিক আছে। কি রে? এবার গাজর কাটবো। হেই এরপরে একটু মশলা দেবো। কি সুন্দর গন্ধ। হয়ে গেছে। কখনো আমি মহারাজের সাথে এভাবে কথা বলিনি। হ্যাঁ? এ আমি কি করছি? মহারাজ আমার বন্ধু, ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। খাবার তৈরি। এ তো দারুণ ব্যাপার। যদি আমার একটু দিতি। চলে যা। এটা ছোটর জন্য, গেস্টের জন্য নয়। আরে খারাই যা, আমার সাথে এমন করিস না। আমারে একটুখানি দে, ভালুকরা জানতে পারবে না, কইয়া দিলাম। আমি তো বললাম একদম নয়। পাতলা কেতা তুই ফিরে এসেছিস, কিন্তু ছোট কোথায়? ও কোথায়? ছোটকে পাসনি? তুই যেখানে যেখানে বলেছিলি আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। কি করবো? ছোট, তাহলে এটা সত্য যে ও চলে গেছে? ও তো ঠিকই করে নিয়েছে, আমার সাথে আর বন্ধুত্ব রাখবে না, আর ও আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আরে পটলা, তুই এরকম ভাবিস না। হ্যাঁ, হয়তো ও বাড়ি চলে গিয়েছে, তাই না পাগলা? হ্যাঁ, ঠিক বলেছিস। অন্ধকার হয়ে গেছে, তাই হয়তো বাড়ি চলে গেছে। ও সত্যি? না, আমি হার স্বীকার করবো না। ছোট, 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 ও তো এখানে নেই। ও বাড়িতে ফিরে আসেনি কেন? ও নিশ্চয়ই অভিমান করেছে। আমি ওকে দোষ দিতে পারি না, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ও যাইনি, তুই ওর সব থেকে ভালো বন্ধু। আমি ঠিক জানি ও তোকে ছেড়ে যাবেই না। তুই আমার কথা মিলিয়ে দেখে নে পাতলা। সত্যি? একদমই ঠিক কথা, ও ঠিকই বলছে। তাহলে ওই ছোট কোথায়? ও তো অন্ধকারে বাইরে থাকতে ভয় পায়, মনে হয় কোনো অসুবিধার মধ্যে পড়েছে। আমি যাব ওকে খুঁজতে। এই পাতলা, বলে কোথায় দাঁড়া, আমিও যাচ্ছিস তুই? যাচ্ছি। আমি কোথায়? কেউ আছো? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। আমার খিদে পেয়েছে। আমার জন্য কি মহারাজের একটুও চিন্তা হচ্ছে না? হ্যাঁ? ছোট, কোথায় ছোট? তুই কোথায় ছোট? ছোট, 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 তুই কোথায়? ওই তো ছোট। ছোট, আমরা সবাই আসছি। ও কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে ও? দাঁড়া, আমি আসছি। বেঁচে গেছি। এই তো তুই কেমন আছিস? তাড়াতাড়ি ওপরে চলে আয়। ও মহারাজ, ছোট, এটা আমারই ভুল ছিল। তুই আমাকে ক্ষমা করে দিস। তুই যে খাবারটা দিয়েছিলিস সেটা আমার ছুঁড়ে ফেলা উচিত হয়নি। ক্ষমা করে দে, তোকে আমি খুব ভালোবাসি ছোট। আমি তো অনেক আগেই ক্ষমা করেছি। এটা কি? আরে এসব এমন কিছু নয়, আমি তোর জন্য এগুলো তৈরি করেছিলাম। হ্যাঁ, তুই এসব আমার জন্য বানিয়েছিস? তোরা সত্যি আমার খুব ভালো বন্ধু। এটা খুব ভালো খেতে।
এ তো খুব বড় প্যাকেট, জানি না মা আমার জন্য কি পাঠাইছে। আরে বাহ, এ তো দেখি অনেক বাদাম। কি সুন্দর গন্ধ। টুরুটুরু। হ্যাঁ, এক সেকেন্ড। কি সুন্দর গন্ধ আসছে। আরে হ্যাঁ, বাক্সে বাদাম। আরে বাহ। হ্যালো মা, তুমি যে আমারে বাদাম পাঠাইছিলে আমি পাইছি। কি ভালো খেতে গো। আরে বাহ, এখানে তো এইরকম কিছু পাওয়াই যায় না। অদ্ভুত বিদেশি বাদাম। আরে মা তুমি কিছুর একটা আওয়াজ হইছে, আমি তোমারে পরে কল দিব। ও কি ভালো খেতে। তবে রে, সত্যি এগুলো অসাধারণ। তুই এখানে কি করতাছিস? আমার বাদাম খাওয়ার সাহস তুই পাস করতে। আমার ছেড়ে দাও। বেরিয়ে যা এখান দিয়ে। কেষ্টা, অন্য কোনো ফল দিলে তুই